গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল শুরু করছি আমরা এক গ্লাস জলের সাথে। তো দেখতে পাচ্ছ বন্ধুগণ, আমাদের পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছে। আর মাছটার ওজন প্রায় 3 কিলো 800 গ্রাম। তো মাছটা খুবই সুন্দর একটা মাছ ছিল। তো চলো, আজকে আমরা ঘুম থেকে খুবই সকাল সকাল উঠেছিলাম। তারপরে একটু হাঁটাহাঁটি করার পরে, যেহেতু আমাদের শরীরটা সত্যি ভারী হয়ে যাচ্ছে, স্পেশালি আমি আমার কথা বলছি, তার জন্য সকাল সকালে উঠে একটু দৌড়িয়ে গরম জল খেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তারপর পুকুর থেকে মাছ এলো, তো আমি বর্মশাইকে বললাম যে তুমি মাছটা নিয়ে দাঁড়াও, তোমার কিছু ফটো তুলে দিই মাছের সাথে। আর কিছুক্ষণ পর তো আমাদের পেটে চলে যাবে, তাই পেটে চলে যাবার আগে একটু স্মৃতি করে রাখাই যাক, কি বলো? আর মাছটা দেখছো কত বড় একটা সিলভার কাপ মাছ। তো মাছটা খেতে খুবই সুন্দর ছিল। আর সিলভার মাছ যতই বড় হবে ততই খেতে ভালো হবে, আর খুবই সুস্বাদু। এইসব মাছ রান্না করলে বেশি রকম মশলার কোনো প্রয়োজন নেই, ভালো করে ভেজে একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো চলো, আজকে আমরা সকাল সকালই ভাত খেয়ে নিয়েছিলাম, কেননা আজকে আমাদেরকে আমতলায় ডাক্তার বাড়ি যাওয়ার ছিল। তো এখানে হয়েছে 1 কড়াই মাছ, সাদা ভাত, আর এই যে আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছে সেই যে প্রিয় শাক, যেটা আমি ওখানে ওই বাড়িতে খেতাম, কুমড়ো শাক। কিন্তু আমি খুব একটা ভালো ভাজতে পারিনি, প্রচণ্ড ড্রাই হয়ে গিয়েছিল। তো আর কি, খেয়ে দিয়ে রেডি হয়ে পড়লাম। এটা আমাদের ফিরে আসার পরেই ছবিটা তুলেছিলাম। যাই হোক না কেন, তখন তাড়াহুড়োর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি। তো ডাক্তার দেখিয়ে আসার পথে মেলা বসেছিল, তো ভাবলাম মেলায় গেলে আমার আব্বার জন্য আর কি একটু বাদাম না নিলে আমার কেমন লাগে। উনি বাদাম খেতে ভীষণ ভালোবাসেন। তো বাদাম নিয়ে আমরা এই যে বাড়ির দিকেই আসছিলাম। তারপরে আবার আমরা পাটিকা বাড়ির মোড়ে, এই তো আমাদের বাড়ির রাস্তা। তো এই দিকে আসার পথে একটু ফ্রুট নিলাম। তারপরে বাড়ি এসে তো সন্ধ্যা প্রায় তখন 7টা বাজছিল। দিয়ে এই যে চাটা খেয়ে নিলাম, চা। আর বর খেলো দুধ, আর আমি আমার মা আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর বসে বসে একটু গল্পগুজবই করছিলাম আর কি, দেখতেই পাচ্ছ। আর এই দিকে বরমশাই খবর দেখছিলেন, এখন যা খবর চলছে। তারপর আর কি তুমি কেন হাসছো? যাই হোক, যা গরম পড়ছে তোমরা জানাও কেমন কি গরম পড়ছে। আর রাতের জন্য এখন আমি ভাতকে স্কিপ করে দিয়েছি, দিয়ে এখন রুটি খাচ্ছি আর কি। তো এই যে আমি রুটিগুলো নিজে হাতেই বানিয়ে নিয়েছি আমার জন্য। 3টে করেছিলাম, একটা মায়ের জন্য, 2টো আমার জন্য, যেহেতু ছোট ছোট আর কি। তো এই দেখছো, একসময় একটু রুটি করতে পারতাম না, আর এখন বেশ আমি রুটি করছি। যদিও এই রুটিটা একদম ভালো হয়নি তো কী আছে, ওই রকম করতে 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 হয়ে যাবে। আর এই যে বর্মশাইকে একটা ছোট বাউলের 1 বাউল বাটি দিয়ে দিয়েছি। রাতে রান্না হয়েছে, এটি সকালেই রান্না ছিল। আর এই যে তরমুজ ছিল, শশা ছিল, ডাল ছিল দুপুরের, আর এইটা রাতে রান্না করা হলো। ডিম আলুর ঝোল, সঙ্গে ছিল ঢ্যাঁড়স, আর একটু আলু দিয়ে বেশ মাখা মাখা প্লেনভাবে। এটা পেটের পক্ষে খুব ভালো ছিল। তো রাতে এই খাবারটা আমরা খেয়ে নিলাম। আর আজকে প্রচণ্ড টায়ার্ড আছি, বেশি কোনো ক্লিপস নিতে পারিনি, দিয়ে আর কি রাতে একটু দুধ খেয়ে শুয়ে পড়লাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।